সপ্তাহ খানেক বাকি আছে আরিশার বিয়ের, তাই বর্ষার আবদার অনুযায়ী টায়রাকে এখন ওদের বাড়িতে যেয়ে থাকতে হবে, ঠিক আরিশার বিয়ে শেষ হওয়া পর্যন্ত। সেই কারণে টায়রা নিজের প্যাকিং করে নিচ্ছে। আর চোখে একবার ঘড়ির দিকে চোখ বুলিয়ে দেখল সন্ধ্যা 8টা বাজে। তার মানে আর কিছুক্ষণ পরেই আরিয়ান আসবে ওকে নিতে। এমনটাই তো বলল আরিয়ান। নিজের জিনিসপত্রে আর একবার নজর বুলিয়ে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। সে আজ ডার্ক ব্লু রঙের একটা কামিজ পরেছে। খারাপ লাগছে না তেমন দেখতে। ঘড়ির দিকে আর একবার দেখে কি ভেবে যেন ড্রেসিংয়ের উপর রাখা মেকআপ কিটগুলো নিয়ে সাজতেন শুরু করল। মুখে হালকা ক্রিম মেখে নিয়ে, চোখে কাজল আর ঠোঁটে পিচ রঙের ম্যাট লিপস্টিক লাগিয়ে চুলগুলো আরও একবার ঠিক করে নিল। কানে থাকা ছোট দুলটা খুলে হালকা ভারী একটা অক্সি রঙের দুল পরে নিল। টায়রা তোকে নিতে এসেছে ও বাড়ি থেকে। বাইরে থেকে মামির আওয়াজ শুনে বুঝতে পারল আরিয়ান হয়তো চলে এসছে, তাই দেরি না করে নিজের ব্যাগপ্যাকটা নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। লিভিং রুমে আসতেই অবাক হল টায়রা আরিয়ানের বদলে লাজুককে দেখে। ও আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল, না আরিয়ানকে কোথাও দেখতে পাচ্ছে না। ওই তো টায়রা চলে এসছে। টায়রার মামির কথা শুনে লাজুক ফিরতেই দেখতে পেল টায়রা দাঁড়িয়ে আছে। টায়রাকে দেখে একটু ঝটকাই খেল সে। আজ খুবই সুন্দর লাগছে টায়রাকে। লাজুক মুচকি হেসে টায়রার মামিকে বলল, আমাদের লেট হচ্ছে, এবার যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আবার একদিন এসো কিন্তু সময় করে। হ্যাঁ অবশ্যই আসব। টায়রার দিকে তাকিয়ে চল। মাথা নাড়ল টায়রা। লাজুক বেরিয়ে যেতে সেও ছুট লাগালো পিছন পিছন। গাড়িতে গিয়ে বসতে লাজুক আর চোখে টায়রার দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট করল। টায়রা কিছুক্ষণ চুপ থাকার পর, একটা কথা জিজ্ঞেস করি? কর। আমাকে তো আরিয়ানের নিতে আসার কথা ছিল। টায়রার কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো লাজুক ওর দিকে। হ্যাঁ তো। টায়রা ঢোক গিলে বলল, না মানে সেখানে আপনি এলেন যে? টায়রার কথা শুনে রেগে গেল লাজুক। ও আসেনি তাই আমি এসেছি। এতে প্রবলেম কি? টায়রা ভয়ে ভয়ে জবাব দিল, আসলে ওর আসার কথা ছিল তো সেখানে আপনি এলেন তাই। আরিয়ান কোথায়? আপনার কষ্ট করে আসার কোনো দরকার ছিল না। আমাকে বলে দিল আমিই চলে যেতে পারতাম। টায়রার কথা শেষ হতে না হতেই প্রচণ্ড আওয়াজ করে ব্রেক কষল লাজুক। চমকে উঠল টায়রা। লাজুকের দিকে তাকানোর জন্য ঘাড় ঘোরাতে যাবে এর মধ্যেই সে হুট করেই একেবারে কাছে চলে এলো ওর। টায়রার পাশের জানালায় এক হাত রেখে অন্য হাতটা ওর মাথার কাছে সিটের উপর ভর করে একদম ঝুঁকে গেল ওর মুখ বরাবর। ব্যাস এতেই জমে বরফের মূর্তিতে পরিণত হল টায়রা। রাগে লাজুকের চোখগুলো জল জল করছে। টায়রা স্পষ্ট দেখতে পাচ্ছে যমরাজ তার সামনে জ্বলন্ত আগ্নেয়গিরির মতো দুটো চোখে তাকিয়ে আছে, যেন এখনই ভস্ম করে দেবে ওকে। হৃৎপিণ্ডটা লাফাচ্ছে টায়রার, এই বুঝি বেরিয়ে যাবে। হঠাৎ লাজুকের ভয়ঙ্কর চিৎকারে টায়রার মনে হল ঠিক ঠিক তার হৃৎপিণ্ডটা মুখের কাছে উঠে এসেছে। কেন? আমি এসছি বলে কি প্রবলেম হচ্ছে? আরিয়ানকে খুব মিস করছো মনে হয়। তখন থেকে আরিয়ান আরিয়ান করেই যাচ্ছ। কেন? সে আসেনি তো কি হয়েছে, আমি তো এসছি তাই না? তাহলে এত প্রশ্ন কেন? ভয় রক্ত শূন্য হয়ে গেছে টায়রার মুখখানা। সে বুঝতে পারছে ভয়ঙ্কর রেগে গেছে লাজুক, না জানি কপালে কি আছে আজ তার। এর মাঝে হঠাৎই লাজুক টায়রার গাল চেপে ধরে একদম নিজের কাছে নিয়ে এলো। তারপর টায়রার মুখের দিকে তাকিয়ে বলতে লাগল,
একদম আরিয়ান আরিয়ান করবে না। সারাক্ষণ ওর সাথে কেন ঘুরতে হবে তোমায়? হ্যাঁ, দুনিয়ায় আর মানুষ নেই? তোমার মুখে যেন আর ওর নাম না শুনি, তাহলে তোমার যে কি হাল করব কল্পনাও করতে পারবে না। মনে থাকে যেন। টায়ার থেকে সরে গিয়ে আবার ড্রাইভ করতে লাগল লাজুক। স্তব্ধ হয়ে বসে আছে টায়রা। ভয় হাত পা তার এখনও কাঁপছে। লাজুকের রাগের সাথে সে অনেক আগে থেকেই পরিচিত, তবে আজকে তার ব্যবহার ছিল সম্পূর্ণ আলাদা। চমকে গেছে টায়রা লাজুকের এমন রেগে যাওয়ায়। ও আরিয়ানের সাথে কথা বলায় সে কেন এত রাগছে? সারা পথে আর একটা কথাও বলেনি লাজুক টায়রার সাথে। সে শুধু চুপচাপ ড্রাইভ করে গেছে। বাসায় পৌঁছে লাজুক গাড়ি থেকে বেরিয়ে গটগট করে ভেতরে চলে গেল বিনা কিছু বলেই। বেচারা টায়রারও আর কি করার, সেও গাড়ি থেকে নেমে গুটি গুটি পায়ে ভেতরে গেল। ভেতরে ঢুকতেই দেখল আরিয়ান ক্লান্ত হয়ে অফিস ড্রেসেই ড্রয়িং রুমে সোফায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে। ঘেমে নিয়ে অবস্থা তার বিধ্বস্ত প্রায়। আরিয়ান, এ কি অবস্থা তোমার? কি হয়েছে? টায়রার কথায় চোখ মেলে তাকালো আরিয়ান। শোয়া থেকে উঠে বসে বিরাস কণ্ঠে বলল, আর বল না টায়রা, আজকের মতো খাটুনি আমার লাইফে যায়নি। জানি না বিগ ব্রো এর সাথে আমার কি শত্রুতা আছে যার জন্য আজ সন্ধ্যা থেকে আমায় দিয়ে এত কাজ করিয়েছে। লাজুক ড্রয়িং রুমে আসতে আসতে টায়রার সাথে চোখাচোখি হতেই তার তীক্ষ্ণ চাহনি দেখে চোখ সরিয়ে ফেলল টায়রা। লাজুক আরিয়ানকে বলল, সামান্য মিটিং অ্যাটেন্ড করেই যে তোর এই হাল হবে তা কে জানত? এগুলো তোমার কাছে সামান্য হলো? সন্ধ্যা থেকে রাত 10টা অবধি কোনো ব্রেক ছাড়া পর 4টা মিটিং অ্যাটেন্ড করেছি। এক ফোঁটা পানিও নছিব হয়নি। আরিয়ানের কথায় একপেশে হেসে লাজুক সোফায় গিয়ে বসল। ও মাই গড, হোয়াট দ্য হেল ইজ! হঠাৎ আরিয়ানের এমন চিৎকার শুনে সেদিকে সবাই তাকাতেই দেখল আরিয়ান বসা থেকে দাঁড়িয়ে আর ওর মাথা বেয়ে চুপ চুপ করে পানি গড়িয়ে পড়ছে। প্রথমে ব্যাপারটা কি বুঝতে অসুবিধা হলেও আরিয়ানের পাশে গ্লাস হাতে দাঁড়িয়ে থাকা আরিশাকে দেখে কারোর আর বুঝতে অসুবিধা হল না যে আসলে হয়েছেটা কি। শেওড়া গাছের পেতনির হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? আরিশা দাঁত বের করে হেসে বলল, তোর কপালে নাকি পানি জোটেনি, তাই তোর একমাত্র আদর্শ বোন হিসেবে জলস্নান করালাম। আরিয়ান আরিশার উপর ক্ষেপে গিয়ে বলল, দাঁড়া, তুই আজ জলস্নান বার করছি তোর। আরিয়ান আরিশার দিকে তেড়ে যেতেই সে দৌড়ে পালালো, আর তার পিছন পিছন ছুটল আরিয়ানও। হেসে উঠল টায়রা ওদের দেখে। লাজুকের দিকে চোখ পড়তেই মুখ থেকে হাসি উড়ে গেল। ড্রয়িং রুমে বসে সবার সাথে শাড়ি পছন্দ করছে টায়রা। লাজুক তার শপিং মল থেকে স্পেশাল কিছু শাড়ির কালেকশন আনিয়েছে। তার মাঝেই যে যার মতো পছন্দ করে নিচ্ছে। টায়রা আরিশার জন্য শাড়ি বাছতে ব্যস্ত। গভীর মনোযোগ দিয়ে সে শাড়ির নকশা দেখছে। আর অন্যদিকে তার থেকে কিছুটা দূরেই সোফায় বসে দুজন মুগ্ধ চোখে তাকিয়ে আছে ওর দিকে। শি ইজ সো বিউটিফুল। আরিয়ানের কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো সেদিকে লাজুক। কে? লাজুকের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে টায়রার দিকে তাকালো। টায়রা। আরিয়ানের কথা শুনতেই মেজাজ বিগড়ে গেল লাজুকের। ওর দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখল তার নজর টায়রার দিকে আটকে আছে। লাজুক গম্ভীর কণ্ঠে বলল, ডু ইউ লাইক হার? ইয়াহ, অফকোর্স আই ডু। টায়রা এমনই মেয়ে যে ওকে পছন্দ করতে বাধ্য সবাই। রাগে চোখ মুখ লাল করে নাক ফুলিয়ে তাকিয়ে লাজুক আরিয়ানের দিকে। আর আরিয়ান মুগ্ধ নয়নে আপন মনে বলতে লাগল,
টায়রা পৃথিবীর সবথেকে স্পেশাল মেয়ে, যে কেউ সহজেই আকৃষ্ট হবে ওতে। দেখতে সুন্দরী, আন্তরিক, ক্লাসিও খুব। সবার সাথে কত সুন্দর করে কথা বলে। এরকম একটা মেয়ে যার লাইফে যাবে না, পুরো স্বর্গ বানিয়ে দিবে। লাজুকের দিকে তাকিয়ে খুব এক্সাইটেড হয়ে বলল, আই থিংক আমার নাওকে প্রপোজ করা উচিত। এরকম একটা মেয়ে হাতছাড়া করা যাবে নাকি বল তুমি? এমনিও তো বিয়ের বয়স হয়ে গেছে। টায়রাকে বিয়ে করলে লাইফটা একদম চকমকে হয়ে যাবে। লাজুকের ইচ্ছে করছে এই মুহূর্তে ঘুষি মেরে আরিয়ানের নাক ফাটিয়ে দিতে। বহু কষ্টে নিজেকে কন্ট্রোল করে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর না জেনিলিয়ার সাথে রিলেশন ছিল? তাহলে তাকে ছেড়ে টায়রাকে কেন বিয়ে করতে চাইছিস? আরে ধুর, ওর সাথে তো কবে ব্রেকআপ হয়ে গেছে। কিন্তু বিগ ব্রো তুমি বুঝছ না কেন? জেনিলিয়ার মতো কেউ তো আর টায়রার মতো হতে পারবে না। টায়রা তো কত সংস্কারী বুদ্ধিমতী, ওর সাথে কি আর জেনির তুলনা হয়? আই থিংক আই শুড হ্যাভ প্রপোজড হার, এন্ড আই ডু ইট। তুই কি ওকে ভালোবাসি, নাকি শুধু ভালো লাগা থেকেই? আরিয়ান হেসে বলল, উহুম, লাভ তো নয়। এখনো ভালোবাসাটা হয়তো হয়নি। তবে ওকে আমার প্রচণ্ড ভালো লাগে। এন্ড থিংক সো লাভটাও হয়ে যাবে তাড়াতাড়ি। লাজুক আর নিজের রাগ ধরে রাখতে পারল না। টেবিলের উপর থেকে গাড়ির চাবিটা নিয়ে গটগট করে বেরিয়ে গেল বাড়ি থেকে। আরিয়ান অবাক হয়ে তাকিয়ে রইল লাজুকের যাওয়ার দিকে। আরে আরিয়ান, তুমি কি বলবে যার জন্য ছাদে যেতে হবে? এখানেই বল না, আমার কাজ আছে। আরিয়ান টায়রার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, এত প্রশ্ন করো না তো। খুব জরুরি কথা আছে আমার তোমার সাথে। আমি তো সেটাই জানতে চাইছি, কি বলবে? আগে চলতো আমার সাথে। টায়রাকে নিয়ে আরিয়ান সিঁড়ি দিয়ে উপরে উঠতে নেবে এমন সময় লাজুক এসে দাঁড়ালো ওদের সামনে। আরিয়ানের ধরে থাকা টায়রার হাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল সে। টায়রা তা দেখতেই আরিয়ানের থেকে নিজের হাত ঝটপট ছাড়িয়ে নিল। লাজুক গম্ভীর কণ্ঠে টায়রার দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস ওকে নিয়ে? ব্রো, আমার একটু কাজ আছে ওর সাথে। তোর কাজ পরে করবি। টায়রাকে আমার সাথে যেতে হবে আর্জেন্ট। আরিয়ান অসহায় হয়ে বলল, ব্রো, আমার এখন সত্যিই খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে ওর সাথে। লাজুক টায়রার দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, তুমি আমার সাথে এসো এখনই। টায়রা ভয় মাথা নাড়াল। কাউকে আর কিছু বলতে না দিয়ে লাজুক টায়রার হাত ধরে টেনে নিয়ে চলে গেল সে। এদিকে আরিয়ান আবারও করুণ চোখে তাকিয়ে রইল ওদের যাওয়ার দিকে। ভয় জান বেরিয়ে যাচ্ছে টায়রার। না জানি লাজুক কি করবে তার সাথে। দেখে তো মনে হচ্ছে পারলে ওকে চিবিয়ে খেয়ে ফেলে। টায়রা ভয় শুকনো ঢোক গিলে বুকে ফু দিয়ে নিজের ভয়টা কাটানোর চেষ্টা করছে। সে ভেবে নিয়েছে আজ সে লাজুকের মুখ থেকে যে করেই হোক সব বের করবে, কেন সে টায়রার উপর এত জোর অধিকার খাটায়। তাতে যদি ওর উপর দিয়ে সুনামিও বয়ে যা তবুও পিছ পা হবে না সে। মাথা নিচু করে ভয় কাচুমুচু হয়ে আছে টায়রা। তার সামনেই লাজুক তার দানবীয় চাহনিতে তাকিয়ে আছে ওর দিকে। টায়রার মনে হচ্ছে ভয়ে সে অজ্ঞান হয়ে যাবে। আশেপাশে চোখ ঘুরিয়ে দেখতে লাগল টায়রা, যদি কোনো সাহায্য পায় সেই আশায়। কিন্তু তার আশায় এক বালতি পানি ঢেলে দিয়ে লাজুক তার তীক্ষ্ণ ঝাঁঝালো কণ্ঠে বলল, তোমাকে বারণ করেছিলাম না আরিয়ানের সাথে কথা বলতে। তারপরেও কেন তুমি ওর সাথে কথা বলছ? চুপসে গেল টায়রা লাজুকের ভয়ে। অসহায় চোখে লাজুকের দিকে তাকিয়ে রইল। ধমকে উঠল লাজুক, উত্তর দিচ্ছ না কেন? একটু আগে কেন যাচ্ছিলে আরিয়ানের সাথে?
কেঁপে উঠল টায়রা। চোখ জোড়া ছলছল করে উঠেছে তার। কথা কেন বলছো না? আমি বারণ করেছিলাম না এসব করতে? ভয় ভয় মাথা নাড়াল টায়রা। লাজুক দুপা ওর দিকে এগিয়ে যেতেই সাথে সাথে ৩-৪ পা পিছিয়ে দেওয়ালের সাথে সেটে গেল টায়রা। তো তারপরও কেন আমার কথার অবাধ্য হয়েছ বল? এত কলিজার জোর কোথা থেকে এলো যে আমার কথার অবাধ্য হয়? গাল গড়িয়ে ২ ফোঁটা পানি পড়তেই হাতের উল্টো পাতায় মুছে ফেলল টায়রা। শুকনো ঢোক গিলে মিনমিনে আওয়াজে বলল, কেন শুনবো আপনার কথা? আরিয়ানের সাথে কথা বললে আপনার কি প্রবলেম? আমার যার সাথে ইচ্ছা কথা বলবো, আপনি বারণ করার কে? কেন এত অধিকার খাটান আমার উপর? কে হই আমি আপনার? কেন আমায় আপনার? টায়রার কথা শেষ হওয়ার আগেই লাজুক ধরাস করে দেওয়ালের সাথে ঠেসে ধরল তাকে। ২ বাহু শক্ত করে চেপে ধরে দাঁত চেপে বলল, খুব কথা বলতে শিখে গেছ? মুখে বুলি ফুটেছে খুব? ভয় চোখ খিচে শক্ত হয়ে দাঁড়াল টায়রা। তার শরীর থরথর করে কাঁপছে। দাঁড়িয়ে থাকার মতো শক্তিটুকুও যেন অবশিষ্ট নেই শরীরে। অতিরিক্ত ভয় পেলে সবসময়ই তার শরীর ফুরবল হয়ে পড়ে, যেন হাত পার রগ কেউ কেটে দিয়েছে। দেখুন আপনি আমার সাথে সব সসময় এমন করতে পারেন না। এমন জোর ঘাটাতে পারেন না আমার উপর। শুধু কথা কেন ইচ্ছে হলে আরিয়ানের সাথে ডেটিং এ যাব। ইচ্ছে হলে জড়িয়ে ধরে চুমুও খাব। আপনার কি তাতে? আমার যা ইচ্ছা তাই কর। টায়রার কথা শেষ হওয়ার আগেই লাজুক হঠাৎই টায়রার ঠোঁটের সাথে নিজের ঠোঁট চেপে ধরল। মুহূর্তেই মূর্তির মতো শক্ত হয়ে গেল টায়রা। চোখ দুটো মাত্রা অতিরিক্ত বড় হয়ে গেছে তার। চারপাশের সবকিছু যেন থমকে গেছে হঠাৎ করেই। কোমরে লাজুকের স্পর্শ পেতেই শিউরে উঠে দুহাতে টাইট করে খামচে ধরল লাজুকের শার্ট। টায়রার ঠোঁটের সাথে শক্ত করে চেপে রাখা লাজুকের ঠোঁট জোড়া কিছুক্ষণ বাদে নরম হতে লাগল। এবং সে ধীরে ধীরে ছোট ছোট চুমু খেতে লাগল টায়রার ঠোঁট জোড়ায়, অতপর একসময় ওর পুরো ঠোঁট জোড়াই নিজের মাঝে নিয়ে নিল। টায়রার বড় বড় করে তাকিয়ে থাকা চোখ জোড়া আপনা আপনি বন্ধ হয়ে গেল। পা জোড়া মাটিতে শক্ত করে চেপে ধরল সাথে লাজুকের শার্টও। লাজুক এক হাতে টায়রার কোমরটা জড়িয়ে ধরে আরও নিজের মাঝে নিয়ে নিল টায়রাকে, আর অপর হাতটা রাখল ওর চুলের মধ্যে দিয়ে ঘাড়ের উপর। ধীরে ধীরে লাজুকের চুমু খাওয়ার তাড়না বাড়তে লাগল এবং সে আরও তীব্রভাবে টায়রাকে চুমু খেতে লাগল। অবাধ্য এই তীব্র অনুভূতির জোরে টায়রার বন্ধ চোখের কোণা বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। টায়রার মস্তিষ্ক এখনও ঠিকমতো কাজ করতে পারছে না। সব যেন এলোমেলোভাবে বয়ে চলেছে। কি হচ্ছে কেন হচ্ছে সেটাও যেন বুঝতে চাইছে না সে। শুধু অনুভব করছে তীব্র এক ভালোবাসাময় অনুভূতি, স্বর্গ সুখের মতো। একটু নড়াচড়ার চেষ্টাও করল না টায়রা। তার শরীর সায় দিচ্ছে না। কোনো রকম প্রতিক্রিয়া করার মতো অবস্থায় নেই সে। ঠিক কতটা সময় বাদে লাজুক টায়রার ঠোঁটের যুগল থেকে মুক্ত হয়েছে তা হয়তো সে নিজেও জানে না। টায়রার কপালের সাথে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল সে, সাথে টায়রাও চোখ বন্ধ অবস্থায় জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগল। লাজুক অনুভব করল টায়রা আস্তে আস্তে ফুরবল হয়ে যাচ্ছে। লাজুককে ধরে রাখা হাত জোড়াও শিথিল হয়ে গেল এক সময়ে। আর টায়রাও ঢলে পড়ল লাজুকের বুকে। যখন টায়রার জ্ঞান ফিরল, পাশ ফিরে তাকাতেই দেখল বর্ষা চিন্তিত মুখে বসে আছে। টায়রা ধীরে ধীরে উঠে বসতেই বর্ষার উত্তেজিত কণ্ঠ, তুমি ঠিক আছো তো টায়রা? এখন কেমন লাগছে? মৃদু হেসে টায়রা। বর্ষা কতক্ষণ থম মেরে বসে রইল।
তারপর হঠাৎ করেই টায়রার হাতজোড়া নিজের হাতের মাঝে নিয়ে অসহায় কণ্ঠে বলে উঠল, আমার ভাইকে বিয়ে করবে টায়রা? বর্ষার এমন কথায় হতভম্ব হয়ে তাকিয়ে রইল টায়রা তার দিকে। এসব কি বলছো দি? প্লিজ টায়রা, রাজি হয়ে যাও। আমার ভাইটা দিন দিন ডেসপারেট হয়ে যাচ্ছে তোমার জন্য। 4 বছর ধরে ওকে তোমার জন্য কষ্ট পেতে দেখে আসছি, আমি আর সহ্য করতে পারছি না আমার ভাইটার কষ্ট। টায়রা ওদের ড্রয়িং রুমে মাথা নিচু করে বসে আছে। তার সামনেই বসে কথা বলছে ওর মামা, মামি, বর্ষা, আবির, মোর্শেদা, আরিশা, আরিয়ান আর লাজুক। আজ ঘরোয়াভাবে লাজুক আর টায়রার আংটি বদল হবে, তাই সবাই টায়রাদের বাড়িতে এসেছে। টায়রার মামা মামি তো খুশিতে আটখানা। এত বড় বাড়ি থেকে তাদের মেয়ের জন্য সম্বন্ধ এসেছে। আরিশা টায়রার সাথে তখন থেকে দুষ্টুমি করেই যাচ্ছে। বারবার খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করছে তার আর লাজুকের মাঝে কি আছে, কিছু হয়েছে কিনা, লাজুক তাকে প্রপোজ করেছে কিনা, এরকম হাজার খানা প্রশ্ন। টায়রা লজ্জায় গুমর হয়ে বসে আছে। কি জবাব দেবে সে আরিশাকে? তার আর লাজুকের মাঝে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওয়ালা সেরকম কোনো রিলেশনই ছিল না। লাজুক তো কখনো নিজের ভালোবাসার কথা প্রকাশও করেনি। সেদিনের সেই চুমু বাদে তাদের মাঝে কোনো ঘনিষ্ঠ মুহূর্তও আসেনি। টায়রা আঙুলে নিজের আঁচল পেঁচাতে পেঁচা তার চোখে একবার লাজুকের দিকে তাকাল। সে দিব্যি বসে সবার সাথে কথা বলে যাচ্ছে, টায়রার দিকে তাকাচ্ছেও না। সেদিনের পর তো আর কথাও বলেনি ওর সাথে। মানুষটা এত অদ্ভুত কেন? এতগুলো বছর নিজের মাঝে টায়রার জন্য এত অনুভূতি লুকিয়ে সে দিব্যি চলছিল। একবার মুখ হতো, তাহলে কি ওকে এত কষ্ট পেতে হতো লাজুকের জন্য? মোর্শেদা টায়রা আর লাজুকের হাতে দুটো আংটি ধরিয়ে দিল একে অপরকে পরানোর জন্য। কিন্তু লাজুক তার হাতের আংটিটা মোর্শেদার কাছে ফিরিয়ে দিল। এটার প্রয়োজন নেই আমার। লাজুকের কথায় অবাক হল সবাই, টায়রাও চোখ তুলে তাকালো লাজুকের দিকে। প্রয়োজন নেই মানে? মম, নেই, কারণ টায়রাকে পরানোর আংটি আমার কাছে আছে। সবাই যখন অবাক চোখে লাজুকের দিকে তাকিয়ে রইল, তখন লাজুক হঠাৎই টায়রার দিকে অনেকটা ঝুঁকে গেল ওর কাছে। চোখ মুখ খিচে শক্ত হয়ে রইল টায়রা, তার বুকের ভিতর ধরাস ধরাস করছে লাজুকের হঠাৎ কাছে আসায়। টায়রার মনে হল লাজুক ওর গলার কাছে কিছু একটা করছে। সেটা দেখার জন্য চোখ মেলে তাকাতেই দেখল লাজুক ওর গলার চেইনটা থেকে লকেটটা আলাদা করছে। ব্লাশিং হতে লাগল টায়রা লাজুকের ওকে দেওয়া সেই রিংটা দেখে। আজকের দিনটার জন্যই কি তাহলে লাজুক এটা দিয়েছিল ওকে? টায়রা ঠোঁট কামড়ে চুপ করে রইল। তার শরীর মৃদু কাঁপছে লাজুকের কাছে আসায়, সাথে লজ্জাও করছে। সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। লাজুক লকেটটা খুলে নিয়ে টায়রার বা হাতটা নিজের কাছে টেনে নিয়ে কোনো ভনিতা ছাড়াই রিংটা পরিয়ে দিল। তারপর নিজের হাতটা এগিয়ে দিল টায়রার দিকে। টায়রা আশেপাশে তাকিয়ে দেখল সবাই মিট মিট করে হাসছে। প্রচণ্ড লজ্জায় পড়ে গেল টায়রা। লজ্জায় লাল হয়ে থেকেই লাজুককে রিং পরাতে হল তার। লাজুকের চোখাচোখি হতে তার সৃষ্টি শান্তই রইল, কিন্তু টায়রার সংকোচপূর্ণ চাহনিতে এদিক ওদিকে তাকাতে লাগল।
টায়রা শাওয়ার নিয়ে বের হয়ে দেখল কলিং বেল বাজচ্ছে। হাতের তোয়ালেটা রেখে এগিয়ে গেল দরজা খুলেতে। সামনের ব্যক্তিকে দেখতেই টায়রার হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। তার থেকে চোখ সরিয়ে নিয়ে ভেতরে আসুন। দরজার কাছটা থেকে সরে দাঁড়াল টায়রা। লাজুক ভেতরে ঢুকেতেই টায়রার মামি এলো সেখানে। লাজুককে দেখে মুখে হাসি ফুটিয়ে বলল, আরে বাবা, তুমি কেমন আছো? দাঁড়িয়ে কেন আছো? বসো বসো। জি ভালো আছি, আসলে একটু জরুরি কাজ ছিল তাই আসতে হলো। মামি কিছু বলতে নেবে তার আগেই টায়রা আর চোখে একবার লাজুককে দেখে ওর মামিকে বলল, মামি আমি একটু আসছি। কথাটা বলে দ্রুত রুমের দিকে ছুটে গেল। লাজুক টায়রার যাওয়ার দিকে শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ দেখে ওর মামির সাথে কথা বলতে লাগল। টায়রা রুমে এসে ফ্লোরে পড়ে থাকা তোয়ালেটা তুলে বেলকিনিতে মেলে দিয়ে রুমে এসে চুল শুকতে হেয়ার ড্রায়ার নিয়ে চুলের কাছে এগিয়ে নিতেই কেউ ওর হাতটা ধরে থামিয়ে দিল। আকস্মিক এমন হওয়ায় টায়রা ভয়ে অস্পষ্ট আর্তনাদ করে উঠে ওর পেছনে লাজুককে দেখতেই মাথা নিচু করে চুপ হয়ে দাঁড়াল। লাজুক ওর হাত থেকে হেয়ার ড্রায়ারটা ড্রেসিং টেবিলের উপর রেখে দিয়ে সব সময়ের মতো সেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল টায়রার দিকে। হেয়ার ড্রায়ার কেন ইউজ করছো? টায়রা লাজুকের পায়ের দিকে দৃষ্টি রেখে জবাব দিল, চুল ভেজা তাই শুকনোর জন্য। চুল শুকতে হেয়ার ড্রায়ার কেন ব্যবহার করতে হবে? এমনি বাতাসে বা হালকা রোদেই তো শুকনো যায়, সে তো সময় লেগে যায় অনেক। আমার ভেজা চুল ভালো লাগে না তাই। ভালো লাগে না বললেই তো আর হচ্ছে না। হেয়ার ড্রায়ার ইউজ করলে চুলের ক্ষতি হবে। আর ইউজ করবে না। মাথা নাড়াল টায়রা। লাজুক চুপ করে কিছুক্ষণ টায়রার দিকে তাকিয়ে রইল। টায়রা এখনো লাজুকের পায়ের দিকে তাকিয়ে আছে। কারোর সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়, এটা বেসিক ম্যানার্সের মধ্যে পড়ে। তখন থেকে তুমি আমার পায়ের দিকে কেন তাকিয়ে আছো? নাকি আমার পা এতই পছন্দ হয়েছে যে চোখ ফেরাতে পারছো না? লাজুকের কথায় থমথমে খেয়ে গেল টায়রা। খানিকটা লজ্জাও পেল। ও তো লাজুকের দিকে তাকাতে পারছে না লজ্জায়। তার দিকে তাকাতেই সেদিনের কথা মনে পড়ে যাচ্ছে। আর এই লোকটা কি না উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে। কি হলো, কথা বলছো না কেন? টায়রা বলার মতো কিছু খুঁজে পেল না। ও দেখল লাজুকের পাজোড়া ক্রমশই ওর দিকে এগিয়ে আসছে। বুকের ভেতরটা আবার লাফাতে লাগল। ও দুপা পেছিয়ে যেতেও লাভ হল না, পাশের দেওয়ালটাতেই পিঠ ঠেকে গেল। আর লাজুকের পাজোড়াও থেমে গেল, কিন্তু তা টায়রার খুব কাছেই। হঠাৎ কানের কাছে কারোর ফিসফিসানি আওয়াজ শুনতাই চোখজোড়া চেপে বন্ধ করে নিল। কি হল, আমার দিকে তাকাচ্ছ না কেন? চোখ খোলো। টায়রা চোখ মেলে তাকাতেই ঝট করে আবার চোখ দুটো চেপে বন্ধ করে নিল। লাজুকের মুখটা একদম তার কাছে, দুপাশে দেওয়ালে ভর করে ঝুঁকে আছে ওর উপর লাজুক। লাজুক ফু দিয়ে টায়রার ঘাড়ের কাছের চুলগুলো হালকা সরিয়ে দিতেই কেঁপে উঠল টায়রা। দু হাতে পরনের জামা খামচে ধরেছে। তা দেখে বাঁকা হাসল লাজুক। টায়রার দিকে আরও ঝুঁকে গিয়ে ওর গলায় আলতো করে নিজের নাকটা ছুঁয়ে দিয়ে টায়রার শরীরে গন্ধ নিতে লাগল। মৃদু আওয়াজে বলল, কাঁপছ কেন তুমি? শীত করছে নাকি? জবাব দিতে পারল না টায়রা, ঢোক গিলে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। লাজুকের এই আলতো ছোঁয়াই যেন ওকে বশ করে ফেলছে। লাজুকের শরীরের সেই চিরচেনা গন্ধটা তীব্রভাবে অনুভব করছে। কিছুক্ষণ বাদেই লাজুক সরে গেল টায়রার থেকে। এতে একটু ধাতস্থ হতে সোজা হয়ে দাঁড়াল টায়রা। লাজুক ওর দিকে দৃষ্টি রেখে বলল, দুজন বিউটিশিয়ান এসছে।
ওরা তোমাকে রেডি করে দেবে। ড্রেস, অর্নামেন্টস আর যা কিছু লাগে আমি সব নিয়ে এসছি। সন্ধ্যায় ফাংশনে অফিসিয়ালভাবে সবার সাথে পরিচয় করানো হবে তোমায়। লাজুকের কথা মাথা নাড়াল টায়রা। আমি গাড়ি পাঠিয়ে দিব বিকেলের পর তোমার জন্য। আবারও মাথা নাড়াল টায়রা। লাজুক দুহাতে ওর মুখটা তুলে কপালে আলতো একটা চুমু খেল। চোখ দুটো চেপে বন্ধ করে নিল টায়রা। লাজুক চলে যেতে গিয়ে আবার ফিরে এলো। টায়রা অবাক হয়ে সেদিকে তাকাতেই পরক্ষণে লাজুক হুট করে টায়রার ঠোঁটের উপর আলতো করে একটা চুমু খেয়ে বেরিয়ে গেল ওখান থেকে। এদিকে বিস্ময় টায়রা থরথর করে কাঁপছে। শেষ বিকেলের দিকে ড্রাইভার গাড়ি নিয়ে এলে টায়রা ওর মামা মামিকে নিয়ে পৌঁছে গেল লাজুকদের বাড়িতে। আজ আরিশার বিয়ে। জমকালো সাজে ভরে আছে চারপাশ। টায়রা বাড়ির ভেতরে ঢুকতে দেখতে পেল আরিয়ানকে কারোর সাথে কথা বলছে ফোনে। টায়রাকে দেখতে পেয়ে ফোনটা রেখে এগিয়ে এলো ওর কাছে। তারপর অবাক হয়ে হেসে বলল, ও মাই গড টায়রা, ইউ লুকিং বিউটিফুল। আম ক্রাশড। টায়রা মুচকি হেসে দুষ্টুমি করে বলল, আরিয়ান ফ্ল্যাট বাজি, কিন্তু এখন কাজে দেবে না ওকে। আমি কিন্তু তোমার ভাবিজি লাগি। আরিয়ান মেকি দুঃখ ভরা মুখ বানিয়ে বুকের বা পাশটা চেপে ধরে বলল, ইসোস, আর মনে করিয়ে দিও না। আমার হৃদয়টা ভেঙে পিচ পিচ হয়ে যাচ্ছে। আরিয়ানের কথা শুনে শব্দ করেই হেসে উঠল টায়রা। সাথে আরিয়ানও হাসতে হাসতে বলল, যাকে আমি ফিউচার গার্লফ্রেন্ড বানানোর চিন্তা করছিলাম, পরে শুনি সে অলরেডি আমার ফিউচার ভাবিবি হয়ে আছে। তাও বছর 4 আগে থেকে। কি শখটাই না পেয়েছিলাম আমি, ভাবতে পারো। আহারে, কি ছেকাটাই না খেলে। আবারও হাসতে লাগল টায়রা। আরিয়ান করুণ মুখ করে বলল, আর হেসো না সুন্দরী। চল উপরে, বিগ ব্রো যদি দেখে তুমি আমার সাথে এত হেসে হেসে কথা বলছো, তবে পিটিয়ে আমায় কানাডায় পাঠিয়ে দেবে। হুম মম, চল। টায়রা আটকানোর চেষ্টা করে আবার কিটকিটিয়ে হেসে উঠল। আরিয়ান টায়রার দিকে তাকিয়ে অসহায়ভাবে দীর্ঘ শ্বাস ফেলে ওকে টেনে উপরে নিয়ে যেতে লাগল। কিছুটা দূরে দাঁড়িয়ে স্টেজের দিকে তাকিয়ে আছে টায়রা। দৃষ্টি তার আরিশা আর ওর স্বামীর দিকে। কি সুন্দর লাগছে দুজনকে একসাথে। নজর ঘুরিয়ে স্টেজের ডান দিকে তাকিয়ে হেসে দিল টায়রা। আরিয়ান কতগুলো মেয়ের সাথে বেশ হেসে হেসে কথা বলে যাচ্ছে। আসলে শুধু কথা নয়, সে রীতিমত ফ্লার্ট করে যাচ্ছে। হঠাৎ কেউ ওর কাঁধের উপর হাত রাখতেই চমকে উঠল। পাশ ফিরে দেখে বর্ষা দাঁড়িয়ে আছে। কি দেখছো ওভাবে? টায়রা আরিয়ানের দিকেই তাকিয়ে থেকে বলল, ভেবেছিলাম আরিয়ান হয়তো আপোসেট থাকবে আমাদের এঙ্গেজমেন্টের ব্যাপারটা নিয়ে, কিন্তু ও তো। আরে রাখো তো ওর কথা। ও কখনো কোনো বিষয়ে সিরিয়াস হয়েছে কি? আরিয়ানকে নিয়ে এত ভেবো না তো। ও এমনই। হাসল টায়রা বর্ষার কথায়। বর্ষা আরিয়ানের দিকে ফের তাকাল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। বর্ষা জানে আরিয়ান এমনই দুষ্টু, হই উল্লুরে টাইপের, কখনো কোনো বিষয়ে সে সিরিয়াস হয় না। তবে টায়রার ব্যাপারে যে সে সিরিয়াস ছিল তা বর্ষার চোখ এড়ায়নি। তাই তো এভাবে আচমকাই লাজুকের সাথে টায়রার বিয়ের ব্যাপারটা ঠিক করে ফেলল। বর্ষা চায় না তার 2 ভাই সারা জীবন কষ্ট পাক। কারণ হয়তো আরও কিছু দেরি হলে বিষয়টা অন্যদিকে মোড় নিত। হয়তো তখন আরিয়ান সহজে পিছিয়ে যেতে পারত না, আর লাজুকও পারত না পিছিয়ে যেতে, না ঘুরে দাঁড়াতে। স্টেজে ছবি তোলা হয়ে গেলে আরিশা আর ওর স্বামীর সাথে গল্প করতে লাগল টায়রা। তখনই হঠাৎ লাজুকের দিকে চোখ পড়ল। সে তাকিয়ে আছে টায়রার দিকে। ভাই হয়তো কিছু বলবে তোমায়।
আরিশার কথা চমকে তার দিকে তাকালো টায়রা। হেসে আরিশা আবার বলল, গিয়ে দেখো কি বলে। লজ্জা পেল টায়রা। মৃদু হেসে উঠে এগিয়ে গেল লাজুকের দিকে। কিছু কি বলবেন? টায়রার প্রশ্নে জবাব দিল না লাজুক। আলতো স্পর্শে টায়রা ডান হাতটা নিজের হাতে তুলে নিয়ে পকেট থেকে একজোড়া ডায়মন্ডের কাকন বের করে ওকে পরিয়ে দিল। টায়রা অবাক চোখে তাকিয়ে রইল কাকন জোড়ার দিকে। কি অপূর্ব দেখতে! হঠাৎ এগুলো কেন? হিরে সুন্দরীদের সৌন্দর্যের প্রতীক। এটা তাদের সৌন্দর্য বাড়িয়ে দেয় তাই। লজ্জায় লাল হয়ে গেল টায়রা লাজুকের কথায়। হলুদ শাড়ি ফুলের গয়না পরে সুন্দর করে সেজে বসে আছে টায়রা। আজ তার হলুদ রাত্রি। বিয়েটা আরও কিছুদিন পরে হওয়ার কথা ছিল, কিন্তু লাজুকের তাড়াহুড়োর কারণে নির্ধারিত সময়ের আগেই বিয়েটা হচ্ছে। অথচ তারই কোনো দেখা সাক্ষাৎ নেই। আরিশার বিয়ের দুদিন বাদেই সে জরুরি কাজে লন্ডন গেছে। আজকে তার ফেরার কথা, কিন্তু তার টিকিটার খোঁজও পাচ্ছে না টায়রা। তাই অসহায় মুখ করে বসে আছে সেজে গুজে। লাজুক নাকি জানিয়ে দিয়েছে তার আসতে আরও লেট হবে, হলুদের প্রোগ্রামে যেন তার জন্য অপেক্ষা না করে। তাই বাধ্য হয়ে সবাই শুধু টায়রাকে দিয়েই হলুদের কাজ শেষ করেছে। সবকিছু অদ্ভুত লাগছে টায়রার। এটা কেমন বিয়ে হচ্ছে তার মগজে ঢুকছে না। চারদিকে ওদের বিয়ে নিয়ে এত ব্যস্ততা, অথচ বরেরই খবর নেই। শেষমেশ কিনা দেখা যাবে বর ছাড়াই বিয়ে হয়ে গেছে। বাপরে, বর ছাড়া বিয়ে! কি সাংঘাতিক কথা! টায়রা কত কি ভেবেছিল আজকের রাতটা নিয়ে, অথচ হলোটা কি? লাজুক সব মাটি করে দিল। তাকে একাই হলুদ লাগানো হলো, যেন বিয়েটা শুধু তার একার। টায়রা বিড়বিড় করে বলতে লাগল, এতই যখন ব্যস্ততা, তবে বিয়েটা কি আর একদিন পেছানো যেত না নাকি? বিয়ে করার জন্য এত পাগল হওয়ার কি আছে? অসহ্য! উহু, যেত না। আমি পারলে তো এখনই বিয়ে করে ফেলি। হঠাৎ পেছনে লাজুকের আওয়াজ পেয়ে টায়রা চমকে উঠল, সেদিকে ফিরতে গেলেই আটকে দিল লাজুক। পেছনে থেকে দুহাতে জড়িয়ে ধরল টায়রার কোমর। সাথে সাথে শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল টায়রা। মৃদু কাঁপনি দিচ্ছে তার শরীর। তো কি যেন বলছিলে? টায়রা ধীর কণ্ঠে জবাব দিল, কই কি কিছু বলছিলাম না তো। উহু, বলছিলে তো, আমি শুনেছি। বিয়ে করার জন্য পাগল হয়ে গেছি, সামথিং লাইক দিস। কি যেন বলেছ আবার বল। টায়রা মিনমিনিয়ে বলতে লাগল, আজ হলুদ ছিল, অথচ আপনি ছিলেন না। বর ছাড়া হলুদ এমনটা কখন হতে দেখেছেন? বিজি ছিলেন তো, ডেট কি পেছা? না, দেখো, এসব হলুদ ফলুদে থেকে আমি কি করব? এসবে আমার ইন্টারেস্ট নেই। বিয়ে আর বাসরে অ্যাটেন্ড করলেই হলো। লাজুকের মুখে বাসরের নাম শুনে ভরকে গেল টায়রা। ছোট্ট একটা ঢোক গিলে আর চোখে তাকাতে। ঠিক বললাম তো? এক্সচুয়ালি এত সব প্রোগ্রামে আমার কোনো ইন্টারেস্ট নেই। জাস্ট ম্যারেজ রেজিস্টার পেপারে সাইন করে বিয়েটা করলেই তো হতো। তারপর সোজা বাসর ঘরে ঢুকে যেতাম, তাই না? খুক খুক করে কেশে উঠল টায়রা। কি সব বলছে লাজুক? এত দেখা যাচ্ছে লজ্জার ছিটে ফোঁটাও নেই এর মধ্যে। এই মানুষটার নাম লাজুককে কি ভেবে রেখেছিল? ভাবতে লাগল টায়রা। পেটে ঠান্ডা কিছুর স্পর্শ পেতেই আতকে উঠে ছিটকে দূরে সরে গেল টায়রা লাজুকের থেকে। লাজুক হয়তো আশা করেনি টায়রা এতটা রিয়াক্ট করবে, সে ভেবেছিল হয়তো খানিকটা চমকাতে পারে। কিন্তু এত
টায়রা চট করে পেটের কাছ থেকে শাড়ির আঁচলটা সরিয়ে নিতেই বুঝে গেল ঠান্ডা স্পর্শের কারণ। ওর পেটে দিকে ডান সাইডে হলুদ লেগে আছে, যা এই মাত্র লাজুক লাগিয়েছে। লাজুকের দিকে চোখ পড়তেই ঝট করে আঁচলটা ঠিক করে ফেলল টায়রা। বেশ লজ্জা পেল ও। সামান্য হলুদ লাগাতেই এত ভয় পেয়ে গেল। এতটা ভয় পাবে আশা করিনি। এগিয়ে গেল টায়রার কাছে। ওর হাত ধরে নিচের কাছে টেনে আনল লাজুক। সবাই হলুদ লাগালো তোমায়, অথচ আমার বউ আমিই লাগালাম না। তাই তোমায় হলুদ ছোঁয়াতে এলাম। লাজুকের মুখে আমার বউ কথাটা শুনতাই টায়রা যেন লজ্জায় আরো কুঁকড়ে গেল। অদ্ভুতভাবে একটা শিহরণে পুরো শরীর মন ছুঁয়ে গেল। গালে লাজুকের স্পর্শ পেতেই চোখ তুলে তাকালো টায়রা। ওর দুগালেও হলুদ লাগিয়ে দিল লাজুক। টায়রা তার থেকে একটু সরে দাঁড়ানোর চেষ্টা করতে করতে বলল, আপনি কখন ফিরেছেন? লাজুক টায়রার কোমর জড়িয়ে ধরে নিজের আরো কাছে এনে বলল, এয়ারপোর্ট থেকে সোজা এখানে এসেছি। এতটা জার্নি করে এসে আবার এখানে আসার প্রয়োজন ছিল না। আবার লাজুকের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, আপনি এখন বাসায় যান। সবাই হয়তো অপেক্ষা করছে আপনার জন্য। লাজুক টায়রার কোমর টাইট করে ধরে মৃদু চাপ দিল। কেঁপে উঠল টায়রা, আর চোখে তাকালে লাজুক বিরক্ত হয়ে বলল, বারবার সরে যাচ্ছ কেন বলতো? আপনার এখন যাওয়া উচিত। বর্ষাদি অপেক্ষা করছে। টায়রার কপাল থেকে চুলগুলো সরিয়ে দিয়ে, মম, একটু পর যাচ্ছি। চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল টায়রা। আর লাজুক ওর দিকে। টায়রা, হুহহ। টায়রা মাথা তুলে লাজুকের দিকে প্রশ্ন চোখে তাকাতেই হুট করে লাজুক টায়রাকে অধর যুগলে বন্দি করে নিল। চোখ দুটো কুঁচকে বন্ধ করে টায়রা লাজুকের শার্টের কলার মুচড়ে ধরল। তার পা থেকে মাথা পর্যন্ত শিরশির করছে। পুরো শরীর থেকে মনে হচ্ছে গরম ধোঁয়া বের হচ্ছে, তারপরও মৃদু কাঁপছে সে। নববধূর সাজে অপেক্ষা করছে টায়রা, এই তো আর কিছুক্ষণ পরেই তাকে নিয়ে যাবে লাজুক। মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখছে সে। চোখ মেললেই যেন সব হারিয়ে যাবে। তাই তো সেই কখন থেকে চোখ বন্ধ করে বসে আছে ও। আরিশার আওয়াজ শুনতাই চোখ মেলে তাকালো টায়রা। আরিশা দুষ্টু হেসে বলল, ভাবিজি এবার চলুন, ভাই তো আপনাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর অপেক্ষা করিয়েন না, এবার দর্শন দিন তাকে। কথাগুলো বলে চোখ টিপ মারল আরিশা। টায়রা লজ্জা পেয়ে পলক ঝুঁকিয়ে মুচকি হাসল। বিছানা থেকে উঠে আরিশার সাথে ধীর পায়ে বাইরের দিকে এগোতে লাগল। যত সামনে এগোচ্ছে টায়রার হার্টবিট তত বাড়ছে। হাত পা কাঁপছে। নার্ভাস লাগছে ভীষণ তার। আরিশার হাতটা চেপে ধরে মৃদু আওয়াজে বলল, আমার ভীষণ নার্ভাস লাগছে আরিশা আপু। আরে এটা কোনো ব্যাপার না। আমার বিয়ের দিন আমিও এমন নার্ভাস হয়েছিলাম। এমন একটু হবেই। তুমি রিল্যাক্স থাকো, স্ট্রেস নিও না। মাথা নাড়ালো টায়রা। স্টেজের কাছে যেতে লাজুককে দেখতে পেল। সে বাঁকা হেসে তাকিয়ে আছে টায়রার দিকে। টায়রা আরো সামনে এগিয়ে যেতে লাজুক এগিয়ে এলো ওর দিকে। টায়রার হাতটা আলতো করে ধরে সাবধানে স্টেজে উঠিয়ে নিল। সবাই ওদের ঘিরে দাঁড়িয়ে আছে। টায়রার যেমন লজ্জা করছে তেমন ভালো লাগছে। ধীরে ধীরে বিয়ের সব রীতিনীতি শেষ করে সবার থেকে বিদায় নিয়ে টায়রাকে নিয়ে চলল লাজুক নিজের সাথে। 1.5 হাত লম্বা ঘোমটা টেনে বিছানার উপর বসে আছে টায়রা। চারদিকে ফুলে গন্ধে মম করছে। আজ তার বাসর রাত, কথাটা ভাবতেই যেন কেমন লাগছে। মনে হচ্ছে লাগাতার কেউ তার কলিজায় চিমটি কাটছে। উফফ, একই যন্ত্রণা। দরজা খোলার শব্দ হতে নড়েচড়ে উঠল টায়রা। হঠাৎই ঘামতে লাগল।
কেমন এক অসহ্যকর পরিবেশ। বুকের মধ্যে ঝিপটিপ শব্দটা বেড়েই যাচ্ছে। লাজুক রুমে ঢুকে টায়রাকে একবার দেখে ক্যাবিনেট থেকে পোশাক বের করে ওয়াশরুমে চলে গেল কোনো কথা না বলেই। অবাক হল টায়রা লাজুকের এ রূপ আচরণে, বড় একটা শ্বাস ফেলে মাথার ঘোমটা সরিয়ে সোজা হয়ে বসল। এভাবে বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে সে। রুমের ভেতরটা আর একবার চোখ বুলিয়ে নিয়ে চুপচাপ হাতের চুড়িগুলো নাড়াচাড়া করতে লাগল। এভাবে বসে না থেকে গয়নাগুলো খুলে রাখলেই তো পারো। লাজুকের আওয়াজ পেতে মাথা তুলে তাকিয়ে দেখল তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছচ্ছে সে। সাদা শার্ট আর কালো জিন্স পরেছে, দেখতে বেশ লাগছে তাকে। টায়রা লাজুকের থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, আমি তো আগেই খুলতে চেয়েছিলাম, কিন্তু সবাই বলল যে আপনি হেল্প করবেন এগুলো খুলে দিতে, তাই বসে আছি। হাসল লাজুক টায়রার কথা শুনে। তোয়ালেটা রেখে দিয়ে বিছানার ওর পাশে গিয়ে বসে টায়রার হাত থেকে একটা একটা চুড়ি খুলতে খুলতে বলল, আচ্ছা, তো আর কে কি কি বলেছে? আজ কি করতে হবে তা কি বলেছে? আপনার পায়ে ধরে সালাম করতে বলেছিল। তা কি তুমি করেছ? লাজুকের দিকে তাকিয়ে মাথা নাড়াল টায়রা। ভুলে গেছি। দাঁড়ান। টায়রা বিছানা থেকে নামতে নিলে আটকে দিল লাজুক। এসবের কোনো প্রয়োজন নেই। আমার পছন্দ না এসব পায়ে হাত দিয়ে সালাম করাটা। হুহহ। আর কিছু শিখিয়ে দেয়নি তোমায়? চোখ তুলে লাজুকের দিকে তাকাতে বাঁকা হাসল লাজুক। ওকে, ব্যাপার না, বাকিটা আমি শিখিয়ে নেব। লজ্জায় কুকড়ে গেল টায়রা, কোনো জবাব দিল না সে। লাজুক যে ইচ্ছে করে লজ্জায় ফেলছে তাকে, তা ভালোভাবে বুঝতে পারছে। এক এক করে টায়রার হাতের সব চুড়ি রিং খুলে নিল, শুধু এঙ্গেজমেন্টের রিংটা বাদে। লাজুক টায়রার দিকে আর একটু এগিয়ে গিয়ে ওর মাথার ঘোমটা খুলে নিয়ে গলার হারগুলো আর কানের দুল খুলতে লাগল। বারবার কেঁপে উঠছে টায়রা লাজুকের মৃদু স্পর্শে। যা বুঝতে পেরে হাসছে লাজুক। সব গয়নাগুলো খোলা হলে লাজুক টায়রাকে পাঠিয়ে দিল ওয়াশরুমে। টায়রা শাওয়ার নিয়ে বেরিয়ে এসে রুমের কোথাও লাজুককে দেখতে পেল না। ট্যারেসের দিকে নজর পড়তে সেদিকে এগিয়ে গেল টায়রা। তার ধারণা সঠিক, লাজুক রেলিং গেছে দাঁড়িয়ে আছে আকাশের দিকে মুখ করে। আজ আকাশে বড় একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোতে পরিবেশটা আরও মুগ্ধ করে তুলেছে। গুটি গুটি পায়ে টায়রা লাজুকের আর একটু কাছে এগিয়ে যেতে লাজুক ফিরে তাকালো ওর দিকে। একটা অফ হোয়াইট কালারের শাড়ি পরেছে টায়রা। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিল। নেশা ধরানা চাহনি লাজুকের, যা দেখতেই টায়রার ভেতরটা কেঁপে উঠল। লাজুক টায়রার হাতটা ধরে টেনে একদম নিজের কাছে নিয়ে এলো। আলতো হাতে ভেজা চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে কপালে আলতো একটা চুমু খেয়ে নিল। লজ্জায় যেন পলক ফেলতে ভুলে গেছে টায়রা। সে মাথা নিচু করে কাট কাট হয়ে দাঁড়িয়ে আছে। লাজুক দু হাতে টায়রার মুখটা উপরের দিকে তুলতেই চোখ চেপে বন্ধ করে নিল টায়রা। তাকাও আমার দিকে। মাথা নাড়াল টায়রা। সে তাকাবে না। লাজুক আবারও বলল, প্লিজ তাকাও। লাজুকের আবেগ মাখা অনুরোধ উপেক্ষা করতে পারল না টায়রা। সে চোখ মেলে তাকালো ঠিক লাজুকের চোখের দিকে। টায়রা বুঝে পায় নাকি আছে লাজুকের চোখে, যার দিকে তাকালেই নিজে হারিয়ে ফেলতে মনে চায়। মনে হয় সে দুনিয়ার বাইরে কোথাও চলে গেছে। হঠাৎ মনে হল সে উপরে ভাসছে। ভালোভাবে তাকিয়ে বুঝল লাজুকের কোলে সে। লজ্জা রাঙা মুখ নিয়ে লাজুকের গলা জড়িয়ে ধরল টায়রা। ওকে নিয়ে ট্যারেসের কাউচে বসল লাজুল, আর টায়রাকে বসালো নিজের কোলের উপর। দু হাতে টায়রার কোমর জড়িয়ে ধরতে কেঁপে উঠল টায়রা। নিজের মাথাটা ধীরে লাজুকের বুকে এলিয়ে দিতে লাজুক আরও চেপে মিশিয়ে নিল নিজের সাথে।
আজকের রাতটা খুব সুন্দর তাই না? মাথা ঝাঁকালো টায়রা। হুমম, আজ আকাশের চাঁদটাও কত সুন্দর লাগছে। বাকি সব দিনের থেকে মনে হচ্ছে চাঁদের সৌন্দর্য বেড়ে গেছে। লাজুকের কথা শুনে টায়রা চাঁদের দিকে তাকালো। কই, আমার তো তেমন কিছু মনে হচ্ছে না। তবে আজকের মুহূর্তটা সুন্দর, তাই সবকিছু সুন্দর লাগছে বেশি। আমি ওই চাঁদের কথা বলছি না। টায়রা প্রশ্ন চোখে লাজুকের দিকে তাকালো। সে চট করে টায়রার গালে চুমু খেয়ে বলল, আমি আমার চাঁদের কথা বলছি। টায়রা বিস্ময়ে তাকিয়ে রইল লাজুকের দিকে। যেন হাজার মায়া জড়িয়ে আছে লাজুকের মুখে। আচ্ছা, কারো মুখে এত মায়া কিভাবে থাকতে পারে? টায়রার বিশ্বাসই হচ্ছে না এই সুদর্শন সুপুরুষটি তার স্বামী। টায়রা সত্যিই ভাগ্যবান। তাই তো সে লাজুকের মতো একজন স্বামী পেয়েছে। সব মেয়েরা আশা করে যেন তার জীবনে একজন রাজপুত্র আসে। কিন্তু টায়রার জীবনে তো স্বয়ং একজন মহারাজা এসেছে, যে তাকে মহারানী করে নিজের কাছে নিয়ে এসেছে। লাজুকের ভালোবাসাময় স্পর্শে ঘোর কাটল টায়রার। লাজুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে টায়রার চোখের দিকে, যেন টায়রার মনের সব কথা ওর চোখ দেখে বুঝে নিচ্ছে সে। আলতো হাতে টায়রার গালে স্লাইড করতে করতে লাজুক ঝুঁকে এলো ওর কাছে। টায়রা চোখজোড়া বন্ধ করে নিতেই ঠোঁটে লাজুকের স্পর্শ পেল। লাজুকের থেকে এমন ভালোবাসাময় আদর আজ প্রথম অনুভব করল টায়রা। এবং আজ প্রথমবারের মতো সেও নিজের থেকে লাজুকের এই ভালোবাসার ডাকে সাড়া দিতে লাগল। এবং হাতের আলতো স্পর্শে বুঝিয়ে দিতে লাগল, লাজুক একাই আসক্ত নয়, তার আসক্তের আসক্তিতে টায়রাকেও বেঁধে নিয়েছে। লাজুক টায়রাকে এমন ভালোবাসার আসক্তিতে বেঁধেছে যা জনম জনম পার হলেও দূর হবে না। ভালোবাসা এমন জিনিস যা দুনিয়ার সামনে জাহির করাই কোনো বিশেষত্ব নেই। বরং যে ভালোবাসা যত গোপন, সে ভালোবাসা তত গভীর। সমাপ্ত। আবৃত্তি আরা।